মহাভারতের যুদ্ধের পিছনে অনেক কারণ ছিল, কিন্তু তার মধ্যে অন্যতম প্রধান কারণ ছিল শকুনি মামা। আমরা সবাই জানি শকুনি কিভাবে দুর্যোধনকে পাণ্ডবদের বিরুদ্ধে উস্কে দিতেন, কিভাবে পাশা খেলায় পাণ্ডবদের হারিয়ে দ্রৌপদীর বস্ত্রহরণের প্রেক্ষাপট তৈরি করেছিলেন। কিন্তু আপনি কি জানেন শকুনি কেন এমন করতেন? কুরুবংশের প্রতি তার এত ঘৃণার আসল কারণ কি ছিল? আজকে ভিডিওতে আমরা জানবো শকুনির জীবনের সেই অজানা মর্মান্তিক কাহিনী এবং কিভাবে তিনি এত পাপ করার পরেও স্বর্গে স্থান পেয়েছিলেন। ঘটনা শুরু যখন ভীষ্ম পিতামহ ধৃতরাষ্ট্রের জন্য পাত্রী খুঁজছিলেন। তিনি খবর পান গান্ধার রাজ্যের রাজকুমারী গান্ধারীর ব্যাপারে। গান্ধার রাজ্যের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান। গান্ধার রাজ রাজি না থাকলেও হস্তিনাপুরের ভয়ে এবং ভীষ্মের পূর্বে বিয়েতে সম্মতি দেন। কিন্তু বিয়ের পর ভীষ্ম জানতে পারেন একটি গোপন সত্য। গান্ধারীর ছিলেন মাঙ্গলিক দোষ। তার প্রথম বিয়ে একটি ছাগলের সাথে দেওয়া হয়েছিল এবং সেই ছাগলটিকে বলি দেওয়া হয় যাতে তার দোষ কেটে যায়। এই কথা গোপন রাখার কারণে ভীষ্ম প্রচন্ড রেগে যান। তিনি গান্ধার রাজ এবং তার পুরো পরিবারকে বন্দী করে হস্তিনাপুরের কারাগারে নিক্ষেপ করেন। শাস্তি হিসাবে পুরো পরিবারের জন্য দিনে মাত্র এক মুঠো চাল বরাদ্দ করেন। এটা স্পষ্ট ছিল যে এই সামান্য খাবার সবাই খেয়ে বাঁচবে না। তখন গান্ধার রাজ এবং তার পরিবার একটি কঠিন সিদ্ধান্ত নেন। তারা ঠিক করেন এই খাবার শুধু একজনকে দেওয়া হবে যে বেঁচে থাকবে এবং একদিন এই অপমানের প্রতিশোধ নেবে। আর সেই ব্যক্তিটি ছিলেন তাদের কনিষ্ঠ পুত্র শকুনি। চোখের সামনে নিজের পরিবারের সবাইকে তিলে তিলে মরতে দেখে শকুনির মনে দাউ দাউ করে জ্বলেছিল প্রতিশোধের আগুন। মৃত্যুর আগে শকুনির বাবা তাকে কাছে রাখেন এবং সজোরে লাথি মেরে শকুনির একটি পা ভেঙে দেন। তিনি বলেন, এই ভাঙা পা তোমাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবে যে কুরুবংশের সাথে তোমার কি রকম শত্রুতা, তাদের সাথে কি করতে হবে। শকুনির বাবা মৃত্যুর আগে তাকে বলে যান মৃত্যুর পর যেন তার হাড় দিয়ে পাশা তৈরি করা হয়। সেই পাশা কাছে শকুনি যা চাইবে সেই সংখ্যাই চলবে। আর এই জাদুকরি পাশার সাহায্যে শকুনি কুরুবংশের ধ্বংস ডেকে এনেছিলেন। শকুনির লক্ষ্য একটাই ছিল, কুরুবংশের বিনাশ। কুরুক্ষেত্রের যুদ্ধের 18তম দিনে সহদেব শকুনিকে যুদ্ধের জন্য আহ্বান করেন। সহদেব জানতেন শকুনির মনের সব কথা। মৃত্যুর আগে শকুনি সহদেবকে তার জীবনের সব দুঃখের কথা বলেন। তিনি জানান তার প্রতিশোধ পূর্ণ হয়েছে। সহদেবের হাতে মৃত্যুবরণ করে শকুনির শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অবাক করা বিষয় হলো, এত ছলনা ও পাপের পরেও শকুনি স্বর্গে স্থান পেয়েছিলেন। কারণ তিনি যা করেছিলেন তা নিজের স্বার্থের জন্য নয়, বরং নিজের পিতা ও পরিবারের প্রতি দেওয়া কথা রাখার জন্য করেছিলেন। তিনি তার পিতৃ ঋণ শোধ করেছিলেন। মহাভারতের এই অজানা দিকটি কেউ হয়তো জানেন না, বা আপনার কি জানা ছিল? জানলে অবশ্যই কমেন্টে বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমনই সব রোমাঞ্চকর পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।